আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা নিয়মিত ইলমি পাঠশালা চ্যানেলের ক্লাসগুলো দেখে আসতেছিলাম, মাঝখানে একটি লম্বা বিরতি হয়েছিল। বিরতিটা আসলে আমি দিতে চাই নাই, কিন্তু দিতে বাধ্য হয়েছিলাম। রমজানে অনেকগুলা শগল চলে আসছিল, যেমন তারাবি না পড়ানো, তারপরে যাই একটা মসজিদে তাফসিরও করতে হয়েছে আমাকে। তো সেজন্য সব মিলিয়ে আবার মাদ্রাসা আছে, সব মিলিয়ে একটা ব্যস্ততার মধ্যে কাটতে হয়েছে রমজানে। ল্যাপটপ খুলতেই পারি না একদম। তো যাক, এর ভিতরে অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন যে হুজুর ক্লাসগুলো আবারও চাই, ক্লাসগুলো নিয়মিত চাচ্ছি, এই জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। যাই হোক, আমি অনেককে অনেকভাবে বুঝিয়েছি। তো ইনশাল্লাহ আবারও আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের হাদিস থেকে পাওয়া যে সকল গল্প রয়েছে, চমৎকার গল্পগুলা, সেগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে আপলোড দেব। প্রত্যেকেই ক্লাসগুলো দেখবো এবং আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে আমরা এটা ছড়িয়ে দেবো ইনশাল্লাহ, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। তো এখন থেকে সবাই নিয়মিত চ্যানেলের সাথে থাকতে পারেন। আশা করা যায় ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনাদের অ্যারাবিক রিডিং স্কিলকে আরো ডেভেলপ করতে পারবেন, ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও কারো কাছে যদি আরবি গল্প থেকে থাকে, তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি, গল্পের নাম হচ্ছে আল মুতাসাদ্দিক, দানকারী, দানশীল ব্যক্তি। দানশীল ব্যক্তি সম্পর্কে এখানে একটি চমৎকার গল্প আমরা আলোচনা করব। এই গল্পটা সরাসরি হাদিস থেকে পাওয়া। তো গল্পটা আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। كانت عقارب الساعة تشير إلى السابعة مساء। আকারিব, আকরবুনের বহুবচন আকারিব। আকারিব মানে কাঁটা। আকারিবুস সাআ, ঘড়ির কাঁটা। তুশিরু ইলা সাবিআতি, তুশিরু মানে ইশারা করছে। আল ইশারাতু মাজদার। ইশারা, আল ইশারাতু, এই ইশারার সাথে যখন ইলা সেলা যুক্ত হবে, কি সেলা বলেন? ইলা সেলা যখন যুক্ত হবে, তখন তার অর্থ হবে ইশারা করা, ইঙ্গিত করা। ঠিক আছে, সংকেত দেওয়া, নির্দেশ করা, উল্লেখ করাও আছে। আশারা ইলা, তবে প্রসিদ্ধ অর্থ হচ্ছে ইশারা করা। আর যদি আশারা ইউশিরু এটার সাথে যদি আলা সেলা ব্যবহৃত হয়, তখন অর্থ হবে উপদেশ দেওয়া। কি দেওয়া? উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া। এজন্য আমরা জানি মুশির বলা হয়। মুশির মানে হচ্ছে পরামর্শদাতা। ঠিক আছে, উপদেশ দাতা। তো এখানে ইলা ব্যবহৃত হয়েছে, তাহলে অর্থ হবে কি? ইশারা করা। তাহলে ঘড়ির কাঁটা তুশির ইলা সাবিআতি, 7টার দিকে ইশারা করছিল। মাসা আন, সন্ধ্যা। তো এখানে এটা হচ্ছে মূল অর্থ। ভাব অর্থ দাঁড়াবে ঘড়ির কাঁটা 7টায় ছুঁয়ে ছুঁয়ে, মানে 7টা বেজে আসছে। ঘড়ির কাঁটা 7টা বেজে যাবে বলে, এরকম অর্থ আর কি। কাআদাতিহিমা আসরা ইব্রাহিম ওয়া ফাতিমাতু, ইব্রাহিম এবং ফাতেমা। আসরা, আল ইসরা মাজদার থেকে বাবি ফাআল, যার অর্থ হচ্ছে তাড়াহুড়া করা। ইব্রাহিম এবং ফাতেমা তাড়াহুড়া করলো, কাআদাতিহিমা তাদের অভ্যাস মতো। তারা তাদের অভ্যাস মতো তাড়াহুড়া করছে, তাড়াহুড়া করলো। কেন? লিয়াজতামিআ, এটা তাসনিয়ার সিগা, যেহেতু লামে কাই এসেছে, এজন্য শেষের নুনটা পড়ে গেছে। লিয়াজতামিআ বা ইফতিআল থেকে আল ইজতিমা, একত্রিত হওয়ার জন্য। লিয়াজতামিআ, তারা একত্রিত হওয়ার জন্য। মা আবিহিমা, তাদের বাবার সাথে। ফি জালসাতিহিমুল মাসাইয়্যা, ফি জালসাতিহিম, এখানে এটা মুযাফ মুযাফ ইলাইহি হয়েছে, তবে মুযাফ মুযাফ ইলাইহি মিলে কিন্তু এটা মাওসুফ। আল মাসাইয়্যা সিফাত। ফি জালসাতিহিমুল মাসাইয়্যা মানে তাদের সন্ধ্যাকালীন যেই জলসা, যে বৈঠক, সে বৈঠকে তাদের বাবার সাথে একত্র হওয়ার জন্য ফাতেমা এবং ইব্রাহিম তাড়াহুড়া করল। আমি অর্থটা আবার বলছি। ঘড়ির কাঁটা 7টায় ছুঁয়ে ছুঁয়ে, এবং ইব্রাহিম এবং ফাতেমা তাদের অভ্যাস মতো তাদের বাবার সাথে সন্ধ্যাকালীন বৈঠকে একত্র হওয়ার জন্য তাড়াহুড়া করল। ওয়াস্তামিআ, এটা সম্পর্ক ওই যে ইয়াজতামিআ এর সাথে, যার কারণে এখানে নুনটা পড়ে গিয়েছে। ওয়াস্তামিআ, এবং তারা শুনবে, মিনহু তার কাছ থেকে, মানে তাদের বাবার কাছ থেকে শুনবে। আর ওয়াল কসস, চমৎকার গল্প।
তাদের বাবার কাছ থেকে ওই চমৎকার গল্প শোনার জন্যই তার কাছে একত্র হয়েছে তারা। তো আমরা এখন এই গল্পটাই পড়তে যাচ্ছি। এই যে ইব্রাহিম এবং ফাতেমা। হ্যাঁ, as-সাদাকা, সততা, এটার উপর বা দান, এটার উপর আলোচনা করতেছে। ইব্রাহিম বলতেছে আবি আবি, বাবা বাবা। আল আব, পিতা বলতেছে নাম ইয়া ইব্রাহিম, হ্যাঁ হে ইব্রাহিম। ইব্রাহিম বলছে লাকাদ তাসাদদাকতুল ইয়াউম বিমাসরুফি আল্লাযী আ'তাইতানি ইয়াহু। লাকাদ তাসাদদাকতু, আমি দান করেছি, আল ইয়াউম, আজ, আমি আজ দান করেছি, বিমাসরুফি, আমার খরচা। অর্থাৎ সাধারণত বাবা তার সন্তানকে যখন স্কুলে পাঠায় বা মাদ্রাসায় পাঠায়, তখন কি করে 10 টাকা 15 টাকা তার খরচের জন্য দেয়, কিছু খাওয়ার জন্য দেয়। তো এটাকে মাসরুফ বলা হয়। কি বলা হয়? মাসরুফ। তো ইব্রাহিম এখন বলতেছে যে বিমাসরুফি, আমি আমার মাসরুফকে, আমি আমার মাসরুফ বা আমার খরচা আমি কি করেছি, তাসাদদাকতু, দান করেছি, আল্লাযী, ওই খরচা, যেটা আতাইতানি ইয়াহু। ইয়াহু এর মারজা, এটা একটা জমির, জমিরে মানসুবে মুনফাসিল এটা। ইয়াহু, এটা মার্জা ফিরেছে মাসরুফের আল্লাদের দিকে। অর্থাৎ আমার ওই খরচা, যেটা যেটা আপনি আমাকে দিয়েছেন, সেটা আজ আমি দান করে দিয়েছি। তাহলে লাকাদ তাসাদদাকতুল ইয়াউমা বিমাসরুফিল ফি আল্লাযী আ'তাইতানি ইয়াহু, আপনি আমার যেই খরচা আমাকে দান করেছেন সেটা আজ আমি দান করে দিয়েছি। ঠিক আছে, এটা ইব্রাহিম বলছে। এরপরে এবার ফাতেমা বলতেছে ওয়া আনা আইয়ুদান ইয়া আবি, ফাতেমা বলতেছে আমিও হে বাবা, আমিও দান করে দিয়েছি। আল আবু, এখন পিতা বলতেছে আহসানতুম ইয়া আওলাদি, হে আমার সন্তানেরা, তোমরা ভালোই করেছো, আহসানতুম, ভালো করেছো। ফাইন্না সাদাকাতা তুকাররিবুল আবদা মির রাব্বিহি, কেননা দান, সদকা, তুকাররিবুল আবদা, বান্দাকে নিকটবর্তী করে দেয়, মির রাব্বিহি, তার রবের। অর্থাৎ দান করাটা বান্দাকে তার রবের তুকাররিব, নিকটবর্তী করে দেয়, নৈকট্যশীল বানিয়ে দেয়। ওয়াহিয়া দালিলুস সালাহি ওয়াল খাইর, আর এই সদকাটা হচ্ছে কি সততা এবং কল্যাণের মাধ্যম, কল্যাণের দলিল, পথ প্রদর্শক। অর্থাৎ সদকা করলে সততা এবং খায়রে বরকত চলে আসে, খায়রে বরকতের একটা মাধ্যম এটা। ইব্রাহিম বলতেছে এখন নাম ফাআনা আশউরু বিরাহাতিন কাবীরাতিন তাজরি ফি দাখিলি ইনদামা আতাসাদ্দাক। ইব্রাহিম তার বাবার কথাকে সমর্থন করতেছে যে হ্যাঁ, ফাআনা আশউরু বিরাহাতিন কাবীরা। বা যেটা আসছে এখানে, বাটা হচ্ছে শাআরা ইয়াশউরু, এটা বাবে নাসারা থেকে, এটার সেলা হচ্ছে বা। আশউরু, আমি অনুভব করছি, বি, বিটা যে জিনিসটা অনুভব করতেছে তার উপর আসবে। কি রাহাতিন কাবীরা, বড় শান্তি, আমি বড় শান্তি অনুভব করছি। তাজরি ফি দাখিলি, আমার ভিতরে, দাখিল মানে ভিতরে, মানে আমার ভিতরে, আমার কলবের মধ্যে আমি বড় শান্তি, তাজরি, যেটা জারি হচ্ছে, ফি দাখিলি, আমার ভিতরে, অর্থাৎ আমার ভিতরে এক বড় একটা শান্তি জারি হচ্ছে, বড় একটা শান্তি আমি অনুভব করছি। ইনদামা আতাসাদ্দাকু, যখন আমি দান করি। অর্থাৎ যখন আমি দান করি তখন আমি আমার নিজের ভিতরে একটা শান্তি অনুভব করি। পিতা বলতেছে তবান, অবশ্যই, কামা আন্নাল্লাহ ইয়ারযুকুল মুতাসাদ্দিকা মিন হাইথু লা ইয়াহতাসিব, কামা, এভাবেই, আন্নাল্লাহ ইয়ারযুকু, আল্লাহ তাআলা, ইয়ারযুকুল মুতাসাদ্দিকা, দানশীল ব্যক্তিকে দান করেন, দানশীল ব্যক্তিকে ইয়ারযুকু, দান করেন, রিজিক দেন, মিন হাইথু, এমন ভাবে, লা ইয়াহতাসিব, যে সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে এমন ভাবে দান করবেন যে সে কল্পনাও করতে পারে না। এই জন্য বেশি বেশি দান করতে হবে। আমি যত বেশি দান করব, আল্লাহ আমাকে তত বেশি কি করবেন, রিজিক বাড়িয়ে দেবেন। ঠিক আছে। বলতে পারেন যে হুজুর এরকম গল্প তো আমাদের রমজানে দরকার ছিল, তাহলে রমজানে বেশি করে দান করতে পারতাম না। এখন থেকেও দান করেন, প্রত্যেকের নিয়তের উপর নির্ভরশীল। আপনি এখন দান করলে কি আল্লাহ খুশি হবেন না? অবশ্যই খুশি হবেন। তবে নিয়ত করেন যে আগামী রমজানে দান করবেন, সমস্যা কি? নিয়ত করলে তো আল্লাহ সওয়াব দিয়ে দেয়। ঠিক আছে। আই মিন হাইসু লা ইয়াদরি, অর্থাৎ এমন ভাবে, লা ইয়াদরি, সে জানেই না, অর্থাৎ আপনি জানবেনই না, আল্লাহ তাআলা এমন পদ্ধতিতে, এমন মাধ্যমে আপনাকে রিজিক পৌঁছাবেন। ফাল হাসানাতু বিআশরি আদআফিহা, আর প্রত্যেক নেক আমল তো বিআশরাতি আদআফিহা,
10 গুণ করে দেওয়া হয়। অর্থাৎ আপনি 1 টাকা দান করবেন, আল্লাহ তাআলা 10 টাকার সওয়াব আপনাকে দান করবেন, 10 গুণ বেশি দান করবেন। বিআশারাতি আদআফিহা। বারাকাল্লাহু লাকুম ফীহি। আল্লাহ তাআলা তোমাদের উপর এই দানের ক্ষেত্রে তোমাদের বরকত দান করুক। ঠিক আছে? বাবা দোয়া করে দিচ্ছে তার সন্তানদেরকে, আল্লাহ তাআলা তোমাদেরকে বারাকা দান করুন। ওয়াযালিকা কাওলুহু আলাইহিস সালাম। আর এটা তো আল্লাহ রাসূলের উক্তি, মা নাকাসা মালুন মিন সাদাকাতিন, যে সদকার কারণে মাল কমে না। মাস নাকস, কমে না, মালুন কোন মাল, মিন সাদাকাতিন সদকার কারণে, সদকার কারণে কোন মাল কমে না। অর্থাৎ আমি আপনি যতই সদকা করব আমাদের মাল কমবে না, আল্লাহ তাআলা মালকে বাড়িয়ে দেবেনই। এটা ফাতেমা বলতেছে সুবহানাল্লাহ, বিস্ময় প্রকাশ করতেছে আর কি, সুবহানাল্লাহ। ইন্না ফি আমালিল খায়রি, কল্যাণের কাজে, ফাইদাতুন লিল ইনসান, মানুষেরই উপকার। অর্থাৎ আমি একটা ভালো কাজ করব তো উপকারটা আমারই আসবে। এজন্যই ফাতেমা বিস্ময় প্রকাশ করতেছে যে ইন্না ফি আমালিল খায়রি ফাইদাতান হবে এখানে, ফাইদাতান লিল ইনসান, যে কল্যাণ কাজে মানুষেরই যে উপকার। ফাইদাতান কেন হবে? ওই যে ইন্নার এসএম হিসাবে, ইন্নাটা নসব দেবে। ঠিক আছে? আচ্ছা, এই যে পিতা এবং তার সন্তানদের মাঝে কি কথোপকথন হচ্ছে। আল মুতাসাদ্দিক ওয়াস সারিক। এখন পিতা কি করবে? তাদের মাঝে এক দানশীল ব্যক্তির কাহিনী তুলে ধরবে। আল আব, পিতা বলতেছে, ওয়াবিমা ওয়াবিমা আন্নানা নাতাহাদ্দাথু আনিস সাদাকাতি, অবিমা মানে যেহেতু, আর যেহেতু, আন্নানা নাতাহাদ্দাথু আমরা আলোচনা করছি, আনিস সাদাকাতি সদকা সম্পর্কে, সাউখবিরুকুম কিসসাতান আমি তোমাদেরকে এমন একটা গল্প বলবো, রাওয়াহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হা এর মারজাকে কিসসা। ঠিক আছে? লি আসহাবিহি, তার সাহাবীদের মাঝে, যে গল্পটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বর্ণনা করেছেন, এরকম একটা গল্প আমি তোমাদেরকে বলবো। আমরা কিছু কিছু শব্দের ব্যাখ্যা করছি না, আপনারা না বুঝলে কমেন্টে জানাবেন। ঠিক আছে? আমরা ওই শব্দগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা পূর্বের গল্পগুলাতে করেছি। এজন্য কেউ যদি এই শব্দগুলা, কমন শব্দগুলো না বোঝেন, তাহলে আপনি পূর্বের গল্পগুলো দেখে নিবেন। তাহলে আপনার জন্য এই গল্পটা সহজ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করতে গেলে আসলে ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে, তখন আপনারাই বিরক্ত বোধ করবেন। লিকাই ইয়ালামাহুম ফাইদাতাস সাদাকা, যাতে তিনি, লিকাই ইউআল্লিমাহুম ফাইদাতাস সাদাকা, এখানে ইউআল্লিমা হবে, যাতে তিনি তাদেরকে সদকার উপকারিতা শিক্ষা দেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সদকার উপকারিতা শিক্ষা দেওয়ার জন্যই কি করছেন? এই গল্পটা জানিয়েছেন। আলা ওয়াহিয়া কিসসাতুল মুতাসাদ্দিক, আলা মানে আর জেনে রাখো, সেটা হচ্ছে কি মুতাসাদ্দিকের গল্প, দানশীল ব্যক্তির গল্প। গল্পটা এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। এতক্ষণ পিতা এবং সন্তানদের মাঝে কথোপকথন হয়েছে। গল্পটা শুরু করে দিচ্ছি আমরা। কানা ফি কাদিমিজ জামানি রাজুলুন, পূর্বের যুগে, রাজুলুন এক লোক ছিল, আনআমাল্লাহু আলাইহি বিমালিন কাসীরিন, আল্লাহ তাআলা তাকে নেয়ামত দান করেছেন, বিমালিন কাসীরিন অনেক সম্পদের। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদের কি করেছেন? নেয়ামত দান করেছেন। ওয়া কানা রাজুলান সালিহান, সে সৎ লোক ছিল। ফাআরাদা আন ইয়াতাসাদ্দাকা বিবাদি মালিহি, সে তার কিছু মাল সদকা করার ইচ্ছা করলো। ফাআখাযা রিজমাতাম মিনাল মালি, অতঃপর সে রিজমাতা, রিজমা মানে হচ্ছে গাঁটটি বা মালের যেই থলে, থলে যে থলে থাকে, এটাকে বলা হয় কি? রিজমাতুন। এটার বহুবচন হচ্ছে রিজাম বা আটি, প্যাকেট। আগের যুগে সাধারণত কাপড়ের প্যাকেটের মধ্যে পেঁচিয়ে তারা মাল বহন করত, সম্পদগুলা, টাকা পয়সা কি বহন করত কাপড়ের এই ছোট্ট থলের মধ্যে। এটাই বলতেছে যে ফাআখাযা রিজমাতাম মিনাল মালি, সে মালের একটা থলে নিল। ওয়া খারাজা ফিল মাদিনাতি, এবং শহরে বের হলো। ইয়ান্তাযিরু সাইলান, কোন ভিক্ষুকের অপেক্ষায়, অর্থাৎ ভিক্ষুকের অপেক্ষা সে কি শহরে বের হলো। সুম্মা দাখালা ইলা সাহাতিল মাদিনাতি, অতঃপর সে মদিনার আঙ্গিনায় প্রবেশ করলো। ওয়া ইয বিসাইলিন ইয়াকতারিবু মিনহু, হঠাৎ এক ভিক্ষুক তার নিকটবর্তী হলো। হঠাৎ এক ভিক্ষুক তার কাছাকাছি হলো। তো ভিক্ষুক কি বলতেছে? আইয়ুহাল কারীম, হাল্লা আনআমতা আলাইয়া বিমা আনআমাল্লাহু আলাইকা, হে দানশীল। কারীম অর্থ যদিও দয়ালু, কিন্তু কারীমের আরেকটা অর্থ আছে কি? দানশীল। আইয়ুহাল কারীম, হে দানশীল, হাল্লা আনআমতা,
আলাইয়া, আপনি কি আমার উপর দান করতে পারেন না? বিমা আনআমাল্লাহু আলাইকা, যেভাবে আল্লাহ তাআলা আপনার উপর নিয়ামত দান করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে আপনাকে নিয়ামত দান করেছেন, আপনিও আমাকে একটু নিয়ামত দিন, একটু অনুগ্রহ করুন। আল মুতাসাদ্দিক, সে দানশীল ব্যক্তি বলতেছে, খুদ ইয়া হাদা। ইয়া হাদা যদিও অর্থ অর্থ বাবার্থ এটা মিলে না, কিন্তু সাধারণত ইয়া হাদার দ্বারা বোঝানো হয় হে জনাব। ইয়া হাদা দ্বারা কি বোঝানো হয়? হে জনাব। খুদ ইয়া হাদা, নিন হে জনাব। ফাইন্নাল মালা মালুল্লাহ, সম্পদ তো আল্লাহরই সম্পদ। অর্থাৎ যেটা আপনাকে দিচ্ছি এটা তো আর আমার না, এটা আল্লাহরই দেওয়া, এটা আল্লাহরই সম্পদ। আল আপিতা বলতেছে, ফাআখাযা সাইলুল মালা ওয়ানসারাফা, ওই সাইল ভিক্ষুক মাল নিল, ওয়ানসারাফা এবং ফিরে গেল। ওয়ালাকিন্নাল মুতাসাদ্দিকা সামিআন নাস, কিন্তু দানশীল ব্যক্তি সামিআন নাসা, মানুষকে শুনতে পেল, ইয়াদহাকুনা ওয়া ইয়াসখারুনা মিনহু, যে মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। অর্থাৎ এই লোকটা যে দান করছে এটা তো মানুষ দেখেছে, দেখে কি করতেছে? তারা হাসি ঠাট্টা করতেছে। দহিকা ইয়াদহাকু মানে হাসি দেওয়া, মানুষ হাসছে। ওয়াসখারুনা সাখিরা ইয়াসখারু, যার অর্থ হচ্ছে ঠাট্টা করা, মানুষ হাসি ঠাট্টা করছে। এরপরে দেখি, এই যে লোকটা দান করেছে, এই লোকটা দান করেছে, আর এই মানুষ এরা কি করতেছে? হাসি ঠাট্টা করতেছে। আর নাসু, মানুষ বলতেছে, লাকাদ তাসাদ্দাকা আহাদুহুম আলা সারিকিন, যে এদের একজন এক চোরকে দান করেছে। কাকে দান করেছে? এক চোরকে। অর্থাৎ কাউকে তো দান করতে পারলোই না, একটা চোরকে দান করে বসেছে। আর নাস, লোকেরা আরো আরো কিছু লোকেরা বলতেছে, ওমান হাদার লাযী, এই লোকটা কে আবার? ওমান হাদার লাযী, এই লোকটা কে? তাসাদ্দাকা আলা সারিকি, যে একটা চোরকে দান করলো। অর্থাৎ এই লোকটা দান তো করবে ভালো লোককে, চোরকে কেন দান করছে? এই জন্য তারা হাসি ঠাট্টা করতেছে। ওয়ান্নাস, আরো কিছু লোক বলতেছে, ইয়া লাহু মিন রাজুলিন আহমাক, হায় কি বোকা লোক। এক একজন এক একটা বলতেছে। আল আপিটা বলতেছে, ফাগতাম্মার রাজুলু লাম্মা সামিআ মিনান নাস, লোকটি বিষণ্ণ হলো। ইগতাম্মা, ইগতাম্মা মানে কি? বিষণ্ণ হওয়া। ঠিক আছে, এই বিষণ্ণ হলো লাম্মা সামিআ মিনান নাস, যখন সে মানুষদের থেকে এটা শুনতে পেল। অর্থাৎ মানুষদের থেকে যখন সে এরকম কথা শুনলো, তখন সে খুবই দুঃখিত হলো। আল মুতাসাদ্দিক, দানশীল ব্যক্তি বলতেছে, আল্লাহুম্মা লাকাল হামদু লাকাদ তাসাদ্দাকতু আলা রাজুলিন সাদিকিন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকাল হামদু, আপনার জন্যই সমস্ত প্রশংসা। লাকাদ তাসাদ্দাকতু, আমি তো দান করেছি, আলা রাজুলিন সাদিকিন, এক চোর লোককে। আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন্নি, আপনি আমার থেকে এটা কবুল করেন। অর্থাৎ আমি যাকে দান করি, হে আল্লাহ, চোরকে দান করলেও আপনি দানটা কবুল করে নিন। ফাতেমা বলতেছে, ওয়ালিমাযা তাসাদ্দাকা আলাইহি ইয়া আবি, হে বাবা, সে কেন তাকে দান করেছে? আল্লাহ পিতা বলতেছে, লাম ইয়াকুন ইয়ারিফু আন্নাহু সারিকুন ইয়া ফাতেমা। লাম ইয়াকুন ইয়ারিফু, সে জানতো না, আন্নাহু সারিক, সে যে চোর। অর্থাৎ ওই দানশীল ব্যক্তি তো জানে না সে যে চোর। ইয়া ফাতেমা, হে ফাতেমা। ইব্রাহিম বলতেছে, ওমাদা জারা ইয়া আবি, হে বাবা, এরপর কি হলো? মাদা জারা মানে কি, কি হলো? এরপর কি হলো? দেখি এরপরে পিতা বলতেছে, এটা এই পৃষ্ঠার একটা শিরোনাম দিয়েছে, আল মুতাসাদ্দিক ওয়াল মুখতিয়া, অর্থাৎ দানশীল এবং এক অপরাধী ব্যক্তি। আল্লাহ পিতা বলতেছে, ওয়াফিল ইয়াউমিস সানি খরাজার রাজুলু ইলাল মাদিনা, ওয়াফিল ইয়াউমিস সানি, দ্বিতীয় দিন লোকটি শহরে বের হলো। আল মুতাসাদ্দিক বলতেছে, আলহামদুলিল্লাহ, ইনদি মালুন কাসীর, আমার কাছে তো অনেক মাল আছে। সাতাসাদ্দাকুল ইয়াউম আইদান, আমি আজকেও দান করব। আল্লাহ পিতা বলতেছে, ওমার রাজুলু বিমরাআতিন ওয়াকিফাতান কুরবাল সুকি, অমর রাজুলু বিমরাআতিন, লোকটি এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করলো, ওয়াকিফাতান, যে দাঁড়িয়ে আছে, কুরবাস সুকি, বাজারের নিকটে। অর্থাৎ বাজারের কাছাকাছি ওই মহিলাটা দাঁড়িয়ে আছে, আর ওই ওই মহিলার পাশ দিয়ে লোকটি কি করলো? অতিক্রম করলো। আল মুতাসাদ্দিক, দানশীল ব্যক্তি বলতেছে, খুদি আইয়াতুহাল মারআ, হে মহিলা, তুমি নাও। খুদি মানে কি? তুমি গ্রহণ করো। হাদা, এটা, মিন মালিল্লাহ, আল্লাহর মাল থেকে। অর্থাৎ আল্লাহর মাল থেকে এটা তুমি নিয়ে নাও। মহিলা বলতেছে, আলমার শুকরান লাকা আইয়ুহার রাজুলুস সালিহ, আপনাকে ধন্যবাদ হে সৎলোক। ঠিক আছে। আলা পিতা বলতেছে, ফাফারিহার রাজুলু আন লিআন্নাহু তাসাদ্দাকা, লোকটি খুশি হলো কেননা সে দান করেছে। ওয়ালাকিন্নাহু সামিআ বা'দান নাসি ইয়াসখারু মিনহু, কিন্তু সামিআ বা'দান নাস, সে কিছু লোককে শুনতে পেল, ইয়াসখারু মিনহু, যে তাকে নিয়ে ঠাট্টা করছে। অর্থাৎ কিছু লোককে ঠাট্টা করতে দেখলো। অর্থাৎ ওই লোকটা আবারও এখনো যে দান করেছে কিছু লোককে ঠাট্টা করতে শুনলো।
এই যে এই মহিলাকে দান করেছে সে তো অপরাধী, খারাপ মহিলা। আর এই দান করার কারণে কিছু লোক আবারও কি ঠাট্টা করতেছে। আচ্ছা, নাস, লোকেরা বলতেছে লাকাদ তাসাদ্দাকা আহাদুহুম আলা ইমরাআতিন মুখতিআতিন আসিয়া, যে কেউ একজন, এখানে আহাদুহুম মানে কেউ একজন বলতে পারি, কেউ একজন এক অপরাধী, এই খারাপ মহিলা, এক অপরাধী এবং খারাপ মহিলাকে দান করেছে। আন্নাস, আরো আরো কিছু লোক বলতেছে হাল ইউকালু হাযা, এই লোকটার কি আকল আছে? ভাবার্থ এটা, এই লোকটার কি আকল আছে? সে একটা খারাপ মহিলাকে দান করে বসেছে। আন্নাস, আরো কিছু লোক বলতেছে ইন্নাহু লা আমরুন আজীব, বড়ই বিস্ময়কর ব্যাপারটা। আল আপিতা বলতেছে ফাগতাম্মার রাজুলু লাম্মা সামিয়া, লোকটি বিষণ্ণ হলো যখন সে শুনতে পেলো, অর্থাৎ এটা শোনার পরে সে খুবই খারাপ লাগতেছে তার কাছে। আল মুতাসাদ্দিক, দানশীল ব্যক্তি বলতেছে আল্লাহুম্মা লাকাল হামদু লাকাদ তাসাদ্দাকতু আলা ইমরাআতিন মুখতিআ, হে আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা, আমি এক অপরাধী মহিলাকে দান করেছি, আসিয়াতিন, যে খুবই খারাপ মহিলা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আপনি আমার দানকে কবুল করে নিন। এভাবে ওই লোকটা কি আল্লাহর কাছে প্রার্থনা করেছে। আমরা কেউ যদি কোনো শব্দ না বুঝি, কোনো বাক্য না বুঝি, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা চাই যে ব্যক্তি ক্লাসটা দেখবে সে যেন ভালো করে বুঝতে পারে। এছাড়াও আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর অনলাইনে কোর্স চলতেছে, আপনারা কেউ যদি অংশগ্রহণ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আসলে আমরা ওরকম প্রচারণা করি না, যেহেতু ছাত্র চলে আসে, আর বেশি ছাত্র আমরা নিই না, ঠিক আছে? তো এরপরও আপনারা কেউ যদি ভর্তি হতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। এই কারণ আরবি তো যদি আপনি ভালো না শিখেন, যত ভালো শিখতে পারবেন তত আপনার কাছে ক্লাসগুলো ধরতে ভালো লাগবে, আপনি কোরআন এবং হাদিসকে ভালোভাবে বুঝতেও সক্ষম হবেন ইনশাল্লাহ। জি, আমরা সামনের পেজে চলে যাই। আচ্ছা, এভাবে মানুষ কিছু কথা বলতেছে, পরবর্তী আরেকবার ওই লোকটা দান করবে, আল মুতাসাদ্দিক ওয়াল গনি, দানশীল ব্যক্তি এবং ধনী ব্যক্তি। আল আপিতা বলতেছে ওয়াফিল ইয়াউমিত সালিস, তৃতীয় দিন, খরজা হাযার রাজুল, এই লোকটি বের হলো, ইল মাদিনাতি, শহরে, ইউরিদু তাসাদ্দুকা, দান করতে। আল মুতাসাদ্দিক, দানশীল ব্যক্তি বলতেছে লাকাদ আনআমাল্লাহু আলাইয়া মিন ফাদলিহি, যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছেন, আনআমাল্লাহু আলাইয়া, আমাকে নিয়ামত দান করেছেন, মিন ফাদলিহি, তার অনুগ্রহে, লা আতাসাদ্দাকান্না ইল ইয়াউম, অবশ্যই আমি আজকে দান করব, অর্থাৎ আজকেও আমি কি দান করব। আলা পিতা বলতেছে ওয়ালতাকার রাজুলু বিআহাদিল মাররাতি, মাররা এটা অতিক্রম, মার এর বহুবচন, অর্থাৎ অতিক্রমকারীদের মধ্যে কেউ একজনের পাশ দিয়ে লোকটা কি কেউ একজনের সাথে লোকটি সাক্ষাৎ করলো, ওয়ালতাকার রাজুলু, লোকটি সাক্ষাৎ করলো অতিক্রমকারীদের কেউ একজনের পাশ দিয়ে, ফাকাল লাহু, সে তাকে বলল, কি বলল? আল মুতাসাদ্দিক বলতেছে খুদ হাযিহি সাদাকাতান, তুমি এটা গ্রহণ করো, সদকা, অর্থাৎ এই সদকাটা তুমি নাও, মিন মালিল্লাহ, আল্লাহর মাল থেকে, অর্থাৎ এটা তো আল্লাহরই মাল, আল্লাহর মাল থেকে তুমি এটা গ্রহণ করো। আর রাজুলু, লোকটা বলতেছে জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ, সে দোয়া করে দিচ্ছে, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন। আল আপিতা বলতেছে ফাআখাযার রাজুলু আল মালা ওয়ানসারাফা, লোকটা মাল নিল, ওয়ানসারাফা, এবং ফিরে গেল। আল মুতাসাদ্দিক, দানশীল ব্যক্তি বলতেছে সামিআ আল মুতাসাদ্দিকুন নাসা, ওই দানশীল ব্যক্তি মানুষকে শুনতে পেল, ইয়াস্তাহজিউনা, তারা কি করতেছে? ঠাট্টা করতেছে, অর্থাৎ আজকেও তৃতীয়বারও যখন সে দান করতেছে, সামি আল মুতাসাদ্দিকুন নাস ইয়াস্তাহজিউনা, মানুষকে ঠাট্টা বিদ্রুপ করতে শুনলো। মানুষ আজকেও কি করতেছে? ঠাট্টা করতেছে। এরপরে দেখি আন্নাস, মানুষ বলতেছে লাকাদ তাসাদ্দাকা আহাদুহুম আলা তাজিরিন তাজিরি যাহাবিন, আহাদুহুম, কেউ একজন, তাজিরি জাহাবিন মানে স্বর্ণের ব্যবসায়ীকে সদকা করলো, অর্থাৎ সে তো স্বর্ণের ব্যবসায়ী, কত ধনী ব্যক্তি, তাকে দান করলো, এটা তো মানুষ ঠাট্টা করতেছে। আর না, মানুষ বলতেছে মাযা, কি কি, তাসাদ্দাকা আলা গনিন, সে ধনী ব্যক্তিকে দান করেছে, তো ধনী ব্যক্তিকে দান করেছে, এটা তো একটা হাস্যকর বিষয়। আর নাস, মানুষ বলতেছে নাম নাম, হ্যাঁ হ্যাঁ, বড়ই বিস্ময়কর এটা। আর নাস, আরো কিছু লোক বলতেছে ইন্নাহু লাআমরুন আজীবুন হাক্কান, সত্যিই তো আশ্চর্যের বিষয়। আল আপিদা বলতেছে ফাগতাম্মার রাজুলু কাসীরান,
পিতা বলতেছে লোকটি খুবই বিষণ্ণ হলো, খুবই দুঃখিত হলো যে আজকেও তার দানটা কি ধনী ব্যক্তির কাছে পড়েছে, অর্থাৎ গরিব কোন লোকের কাছেই পড়লো না। আল মুতাসাদ্দিক সে বলতেছে মা হাদা ইয়া ইলাহি, হে আল্লাহ কি হলো, মা হাদা কি হলো হে আল্লাহ। কুল্লা ইয়াউমিন তাযহাবু সাদাকাতু ইলা মান লা ইস্তাহিকুহা, কুল্লা ইয়াউমিন প্রতিদিন তাযহাবু সাদাকাতু সদকাটা যায় কার কাছে যায়, ইলা মান ওই ব্যক্তির কাছে, লা ইস্তাহিকুহা যে উপযুক্ত নয়, অর্থাৎ অনুপযুক্ত ব্যক্তির কাছে প্রতিদিনই সদকা পৌঁছে যাচ্ছে। ইব্রাহিম বলতেছে ওয়াহাল আখাযার রাজুলুল গনিয়্যু সাদাকাতা, ইব্রাহিম বলতেছে যে ধনী লোকটা কি সদকা গ্রহণ করেছে। আল্লাহ পিতা বলতেছে নাম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, হা আখাযাহা সে তা নিল, ওয়াহুয়া খাজুলুন জিদ্দান, সে যে এই অবস্থা যে সে খুবই লজ্জিত, অর্থাৎ খুবই লজ্জার সাথে সে সদকাটা নিল। ফাতেমা বলতেছে মিসকিন, মিসকিনুন যালিকার রাজুল, ওই লোকটা তো খুবই অসহায়, ঠিক আছে। লাবুদ্দা আন্নাহু কানা হাজিনান জিদ্দান, সে তো খুবই চিন্তিত হওয়া উচিত, অর্থাৎ সে যে এটা গ্রহণ করেছে তার তো খুবই হাজিন চিন্তিত হওয়া উচিত। আর পিতা বলতেছে লাকাদ তাআল্লামা কাসীরান, সে খুবই ব্যথিত হলো, ওয়া আখাযা ইয়াদউল্লাহা এবং সে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আল মুতাসাদ্দিক দানশীল ব্যক্তি বলতেছে ইয়া রব্বি, হে আমার রব। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে পিতা বলতেছে ওই ধনী লোকটাও খুবই কি ব্যথিত হলো, আরে সে আমাকে দান করছে, এবং সে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আল মুতাসাদ্দিক দানশীল ব্যক্তি বলতেছে ইয়া রব্বি, হে আমার রব, লাকাদ খরাজাতু লিতাসাদ্দুকি, আমি দান করার জন্য বের হয়েছি, উরিদু আন উতিয়া সাদাকাতা লিল মুহতাজিনা, আমি তো মুহতাজিন, এটা মুহতাজ এর বহুবচন বা ইফতাল থেকে আল ইহতিয়াজ মাজদার, অর্থাৎ অভাবীদেরকে সদকা দেওয়া দিতে চাই আমি, আর সেটার জন্যই আমি বের হয়েছি। ফাওয়াজাতুল আউওয়ালা, আমি প্রথমবার পেয়েছি সারিখান চোরকে, ওয়াসানিয়াতা দ্বিতীয়বার পেয়েছি মুখতিআতান আসিয়াতান অপরাধী এবং খারাপ মহিলাকে, ওয়াসালিসা গনিয়ান তৃতীয়বার দান করেছি ধনী লোককে। ফালিমাযা লাম উওয়াফফাক ইয়া রব্বু, ইয়া রব্বু, হে রব আমি কেন তৌফিক প্রাপ্ত হই নাই, অর্থাৎ আমি কেন অভাবীদেরকে দিতে পারি নাই, কেন অভাবীদেরকে দেওয়ার তৌফিক হয় নাই আমার। এরপরে কি বলতেছে দেখি, আর রুইয়াতুস সালিহাহ, এক সত্য স্বপ্ন, এক উত্তম স্বপ্ন, অর্থাৎ ওই ধনী যেই দানশীল ব্যক্তি সে একটা স্বপ্ন দেখবে, এটাই এখন ওই আল আব সে বলবে ফানামার রাজুলু হাজিন, লোকটা চিন্তিত হয়ে ঘুমালো, লিআন্নাহু আ'তা সাদাকাতা, কেননা সে সদকা দিয়েছে লিমান লা ইস্তাহিকুহা, অনুপযুক্ত ব্যক্তিকে, সে যেহেতু অনুপযুক্ত ব্যক্তিকে সদকা দিয়েছে এজন্য সে কি করলো, চিন্তিত হয়ে ঘুমালো। ওয়াবাইনামা হুয়া নাইমুন, এভাবে সে ঘুমন্ত আছে, ইদ রাআ শাখসান, হঠাৎ সে দেখতে পেল, অর্থাৎ এভাবে ঘুমন্ত অবস্থায় সে হঠাৎ এক লোককে দেখলো, এটা বাবার্থ এমন, ঘুমন্ত অবস্থায় সে এক লোককে দেখলো, নুরানি এক লোককে দেখলো, আলাইহি সিমাতুস সালিহিন, যার মাঝে সৎলোকদের নিদর্শন, সিমাত এটার অর্থ কি নিদর্শন বা আলামত, সৎলোকদের আলামত রয়েছে। ফাকাল লাহু, সে তাকে বলল, আর নুরানিয়ুস সালিহু, সেই নুরানি সৎলোকটা বলতেছে ইয়া হাদা, হে জনাব, ইন্না সদাকতা, ইন্না সদকাতাকা আলা সারিকি, যে চোর ব্যক্তির কাছে আপনার সদকাটা কানা সাবাবান ফি তাওবাতিহি, তার তাওবার কারণ হয়েছে। আলা আপিতা বলতেছে থুম্মা ক্বালা লাহু আইদান, অতঃপর সে তাকে আরো বলল, কি বলতেছে, আর নুরানিয়ুস সালিহু, সে সৎলোকটা বলতেছে ওয়া আম্মা সাদাকাতুকা আলাল মুখতিআতিল আসিয়াতি, এবং অপরাধী খারাপ মহিলার কাছে তোমার সদকাটা ফাকাদ কানাত সাবাবান ফি ইফাতিহা, তার সততার কারণ হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ ওই মহিলাটাও আর খারাপ কাজের দিকে যাবে না, সে সততার খারাপ ভালোর দিকে চলে যাবে, এই ভালোর দিকে যাওয়ার কারণ হয়ে গিয়েছে। ইফাত মানে সতীত্ব রক্ষা করা, অর্থাৎ ভালো সততার দিকে সে চলে গিয়েছে। আল্লাহ পিতা বলতেছে ওয়াকাল লাহু, সে তাকে আরো বলতেছে, আর নুরানি সালিহ, সে সৎ লোকটা বলতেছে, নুরানি লোকটা বলতেছে ওয়া আম্মা সাদাকাতুকা আলাল গনি, ধনী লোকের কাছে আপনার দানটা ফাকাদ জাআলাতহু ইয়াখজালু মিন নাফসিহি, যে তাকে তার নিজেকে লজ্জায় ফেলে দিয়েছে, জাআলাতহু ইয়াখজাল মানে তাকে লজ্জায় ফেলে দিয়েছে, ফায়ুনফিকু মিন মালিহি আলাল মুহতাজিন, সে তার সম্পদ অভাবীদেরকে খরচ করছে।
অর্থাৎ ওই ধনী লোকটাকে লজ্জায় ফেলে দিয়েছে, এখন সে ওই ধনী লোকটা তার সম্পদকে কি করতেছে, অভাবীদের মাঝে খরচ করতেছে। তাহলে তার দানটা তো উপকারেই আসলো। এটাই সে কি করলো, স্বপ্নে দেখলো। পিতা বলতেছে এখন, ওয়াইন্দামা ইস্তাইকাযার রাজুলু মিনান নাওম, যখন লোকটা ঘুম থেকে জাগ্রত হলো, ওয়া খাররা সাজিদান লিল্লাহ, সে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লো। খাররা সাজিদান মানে কি, সেজদায় লুটিয়ে পড়া। লিআন্নাহু আনআমা আলাইহি বিহাযিহিন নিআম, কেননা আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ করেছেন বিহাযিহিন নিআমি, এই নিয়ামতগুলোর মাধ্যমে। ওয়া ওয়াফাকাহু, এবং তাকে তৌফিক দিয়েছেন লিআন ইউসাইদান নাসা, মানুষকে সহযোগিতা করার তৌফিক দিয়েছেন আলা তাওবাতি, তাওবা করার উপর, দুনা আন ইয়াশউরা বিযালিক, সেটা অনুভব করা ছাড়া। ঠিক আছে, অর্থাৎ মানুষকে সেটা অনুভব করা ছাড়াই তাকে কি, মানুষদেরকে তওবা করার জন্য সাহায্য করেছেন। লিআন ইউসাইদান নাসা, মানুষকে তওবা করার উপর, আলা তাওবা, তওবা করার উপর সহযোগিতা করা, দুনা আন ইয়াশউরা বিযালিক, সেটা অনুভব, অর্থাৎ মানুষ যে তওবা করবে এটা সে বুঝতেই পারে নাই, সে বোঝা ছাড়াই মানুষকে তওবার উপর কি সহযোগিতা করতে পেরেছে, এজন্য সে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এটাই সে দানশীল ব্যক্তি কি স্বপ্নে দেখলো। আর ইব্রাহিম সে বলতেছে, ওয়াকাইফা হাযা ইয়া আবি, হে আমার বাবা কিভাবে এটা হয়েছে। পিতা বলতেছে, লাকাদ কানাত নিয়্যাতু হাযার রাজুলি সাদিকাতান, এই লোকটার নিয়ত তো ভালো ছিল। লিযালিকা আ'আনাহু আল্লাহু আলা হিদায়াতিন নাসি দুনা আন ইয়ালাম, এজন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন মানুষের হেদায়েতের উপর, দুনা আন ইয়ালামা, সে জানা ছাড়াই, অর্থাৎ তার বোঝা ছাড়াই মানুষের হেদায়েতের জন্য তাকে সাহায্য করেছে। ফাতেমা বলতেছে, ইদান তাকাব্বালাল্লাহু সাদাকাতাহু, তাহলে আল্লাহ তাআলা তার সদকাকে কবুল করে নিয়েছেন। পিতা বলতেছেন, নাম ইয়া আওলাদি, হ্যাঁ হে আমার সন্তানেরা, কবিলাহা, আল্লাহ তাআলা তা কবুল করেছেন। লিআন্নার রাজুলা কানা ইয়ানউইস তাসাদ্দুকা লিল্লাহি, কারণ এই লোকটা আল্লাহর জন্য সদকা করার নিয়ত করত। ওয়া ইন্নাল্লাহা ইয়াকবালুস সাদাকাতা, ওয়া ইন্নাল্লাহা ইয়াকবালুস সাদাকাতা হাসাবা নিয়াতিল আবদি, এখানে সাদাকাতা হবে, মানসুব হবে। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সদকাকে কবুল করেন বান্দার নিয়ত অনুপাতে। হাত্তা ওয়ালাউ ওয়াকাআত ফি ইয়াদি মান লা ইস্তাহিকুহা, হাত্তা ওয়ালাউ, এমনকি যদিও, এমনকি যদিও, ওয়াকাআত ফি ইয়াদি মান লা ইস্তাহিকুহা, যদিও অনুপযুক্ত ব্যক্তির হাতে সদকাটা পৌঁছে যায়, অনুপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছলেও তার নিয়ত যেহেতু ভালো, আল্লাহ তাআলা সেটা কি করেন, কবুল করেন। মা দামা ইয়াজহালু যালিকা, যতক্ষণ সে ওটা না জানে, অর্থাৎ সে যতক্ষণ, যেহেতু সে ওটা জানেই না যে এটা অনুপযুক্ত ব্যক্তি, তো অনুপযুক্ত ব্যক্তির কাছে সেটা পৌঁছলে আল্লাহ তাআলা অবশ্যই সেটা কবুল করে নেবেন। আও কানা ইয়াকসিদু বিহাল ইসলাহা, অথবা সে এর দ্বারা ইসলাহের নিয়ত করবে, অর্থাৎ ওই ব্যক্তি যদি ইসলাহের নিয়তে জেনে শুনেও অনুপযুক্ত ব্যক্তিকে দান করে, তাহলেও আল্লাহ তাআলা কি করবেন, কবুল করে নেবেন। ফাতেমা বলতেছে, হাক্কান ইয়া আবি, সত্যি হে আমার বাবা, ইন্নাহা ইবরাতুন ওয়াকিআ, এটা তো চমৎকার একটা উপদেশ। ইব্রাহিম বলতেছে, ইনশাআল্লাহ সাআকুনু মিনাল মুতাসাদ্দিকিনা দাইমান, আমি সর্বদা দানশীল ব্যক্তি হয়ে থাকবো। পিতা বলতেছে, উসিকুম, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, ইয়া আওলাদি, হে আমার সন্তানেরা, আল্লাহ তারুদ্দু সাইলান আবাদান, কখনো অভাবীকে ফিরিয়ে দিবে না, ভিক্ষুককে ফিরিয়ে দেবে না। ফাহাকাযা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আমাদের নবী ছিলেন, ওয়াকুল্লুস সালিহিন, এবং সকল সৎকর্মশীল ব্যক্তিরা। ওয়ালা আল্লাহ, সম্ভবত আসাইলু রাসূলুন মিনাল্লাহ ইলাইকা ফালা তারুদ্দাহু, সম্ভবত, ওয়ালা আল্লাহ মানে কি, সম্ভবত আসাইল অভাবী ব্যক্তি, রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক, ইলাইকা তোমার কাছে, ফালা তারুদ্দাহু, সুতরাং তুমি তাকে ফিরিয়ে দেবেন। অর্থাৎ হইতে পারে এই ভিক্ষুকটা আল্লাহর পক্ষ থেকেই তোমার কাছে আসছে, অতএব তুমি তাকে ফিরিয়ে দিও না। ওয়ালা আল্লাহ ইউরিদু আন ইয়াদফা আনকা আযান, সম্ভবত আল্লাহ তাআলা তোমার থেকে কোনো কষ্ট দূর করতে চান, বিহাদিহি সাদাকা, এই সদকার মাধ্যমে, অর্থাৎ এই সদকার মাধ্যমে কোনো বিপদ বালা মুসিবত দূর করতে চান, এই জন্য তোমার কাছে ভিক্ষুককে পাঠিয়েছেন। ঠিক আছে, এই জন্য তুমি সদকা করিও, কোনো কিছু সদকা করিও। আমার তো নিয়ম হচ্ছে এটা, কেউ যদি আসে পারলে তাকে দান করবো, আর যদি আমার সাধ্যের মধ্যে না থাকে তাহলে অন্তত দোয়া করে দেবো, কারণ দোয়াটাও একটা কি পাওনা। দোয়া করলে, দোয়াটাও মানে আমি তাকে একটা জিনিস যেন দিলাম।
ফাতেমা ও ইব্রাহিম, ফাতেমা এবং ইব্রাহিম বলতেছে সানাকুনু ইনদা হুসনি জন্নিকা, আমরা আপনার উত্তম ধারণার মধ্যেই থাকবো। ইয়া আবি, হে আমার বাবা, লান নারুদ্দা সাইলান আবাদান, আমরা কখনো ভিক্ষুককে ফিরিয়ে দেব না। আল আব্বিটা বলতেছে আহসানতুম ইয়া আওলাদি, হে আমার সন্তানেরা, উত্তম বলেছো, খুবই ভালো বলেছো। তো এভাবে আমরা আমাদের আজকের গল্পটা কি করলাম, শেষ করলাম। পিতা তার দুই সন্তানের মাঝে খুবই চমৎকার একটি গল্প বলেছে, যে গল্পটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে বর্ণনা করেছেন। তো আমরা প্রত্যেকেই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝার চেষ্টা করব। কোনো বাক্য কিংবা শব্দ কারো স্পষ্ট বুঝে না আসলে কমেন্টে জানিয়ে দিবেন, আমরা আপনাকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও কেউ যদি আরবিক ল্যাঙ্গুয়েজ, নাহু সরফের উপর বা আরবি সাহিত্যের উপর অথবা মিডিয়া আরবির উপর পড়াশোনা করতে চান, কিংবা কোরআন মাজিদের তাফসির অথবা হাদিস শাস্ত্রের যে কোনো কিতাব পড়তে চাইলে, অনলাইনে পড়তে চাইলে, প্রাইভেটলি পড়তে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আসেতজে কেরাম আছেন, আমি আছি, আমরা সকলে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। আলিয়া মাক্তাফি বিহাদাল কদর, দুমতুম ফি রিআয়াতিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাইম গেছে। দেখতে পেলাম মাদ্রাসার মধ্যে হারমোনিয়াম শেখানো হচ্ছে, মাদ্রাসার মধ্যে তবলা শেখানো হচ্ছে, মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে অশ্লীলতা বেহায়াপনার দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তাহলে যেই মাদ্রাসায় গিয়ে দ্বীন শেখা যায় না, ওটাকে মাদ্রাসা বলা যায় না। তাহলে আলিয়া মাদ্রাসাও জেনারেল শিক্ষার একটা পাঠ। এই সিলেবাস এবং পাঠ্যপুস্তকের সারাদিন পানি ঢাললেও এই বিছানার চাদরটাকে ভেজাতে পারবেন না।